Layo na. শর্ট চিকেন সেটা من شر غاسق إذا وقب ومن شر العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إلهكم إله واحد لا إله إلا هو الرحمن ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين كان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله بسم الله والسلام عليك يا رسول الله
وسلم شعران على مشروع الأقوال المروية في المدينة الشريفة المنورة أبو عبد الله وكان قد استهل بأقواله من يعنيه من الطائفة النجارية وجد فيه شعرا سليما يعامل المرء والشقوى ولما تم بالحكم على الراجعة الأشهر القمرية وأن للزمان عيا جري عنه الصدى وقال إنه ليلة مولوده آسية ومريم في نسوة من الحوضة القدسية صلى الله عليه وسلم قبلي شفتيك أبوابا فيا حبلي عجاري يا نبي سلام عليك يا رسول سلام عليك يا قد से हमको चुरा लो अब हमें मदीना में हमको बुला लो या नबी सल्लल्लाहु अलैका या रसूल सल्लल्लाहु अलैका या বিসমিল্লাহির রহমানির রহিম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মুমূর্ষু অবস্থায়, তার রোগ মুক্তি কামনায় আজকে আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীর উদ্যোগে আজকের এই আয়োজিত দোয়া মাহফিলে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব ইমদাদ হোসেন চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন আমাদের প্রিয় মা আমরুশির নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, উনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন। ওনার জন্য শুধু আমরা দলীয় নেতৃবৃন্দ নয়, সারা বাংলাদেশ গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ হয়ে ওনার জন্য দোয়া করছে। আজকে আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী সাহেবের উদ্যোগে আজকের এই আয়োজন। আমরা আল্লাহর কাছে দোয়া করি মহান আল্লাহ পাক যেন আমাদের মাকে সুস্থ করে দেন এবং দেশ ও জাতির খেদমত করার জন্য সুযোগ করে দেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই দোয়া মাহফিলে অনুরোধ করছি সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকের উদ্যোগে আয়োজিত এই মিলাদ মাহফিল, যে মিলাদ মাহফিল শুধু সিলেট নয়, বাংলাদেশ নয়, বিশ্বের সর্বত্র আমরা আমাদের নির্বাচিত সাবেক বাংলাদেশের গণমানুষের সর্বস্তরের মানুষের কর্তব্য, খালেদা জিয়া আমাদের যে প্রাণপ্রিয় মা, তার রোগ মুক্তির জন্য দুয়ার মাহফিল চলছে। আমি বক্তব্য রাখবো না, আলোচনায় অংশগ্রহণ করবো না। আমি শুধুমাত্র একটি দাওয়াত দিচ্ছি যে আগামীকাল বাদ আসর শাহী ঈদগাহ ময়দান, বাদ আসর না, আপনারা আসরের নামাজ ঈদগাহর ময়দানে পড়তে পারেন। শাহী ঈদগাহ ময়দানে আমরা জামাতের ব্যবস্থা করেছি। ঈদগাহর ময়দানে বিভিন্ন আশেপাশে মসজিদে খতম হয়েছে, কোরআনে খতমের দোয়া হবে এবং সেই মাহফিলে আপনারা সিলেটের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আমাদের দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দুয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। সেই দুয়ার মাহফিলে আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনারা সবাই অংশগ্রহণ করবেন, সেই অনুরোধ রেখে আপনাদের কাছ থেকে জানিয়েছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই মিলাদ মাহফিলে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির সহসভাপতি বৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, জেলা বিএনপির সহসভাপতি বৃন্দ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক বৃন্দ, আমাদের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি উপস্থিত হয়েছেন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক ভিসি উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েসুদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকের আয়োজনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকের এই দোয়া মাহফিল। বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়মনোবাক্যে এই প্রার্থনাটুকুই করব, যিনি আমাদের মুক্তির জন্য, আমাদের কথা বলার অধিকারের জন্য, যিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য, যিনি এই পবিত্র মাটিকে পবিত্র রাখার জন্য নিজের জীবন বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ করেননি, আমরা সেই মমতাময়ী মা আমাদের মাতৃতুল্য বেগম খালেদা জিয়ার জন্য আজকে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করবো, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। মিফতা সিদ্দিকী আজকে আয়োজন করেছেন এই মিলাদ মাহফিলে। আমরা আমাদের নেত্রীর জন্য আমাদের দোয়া করে যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থ করে তুলুন, এটাই আমার মনোকামনা। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ছাত্রনেতা মিফতা সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের প্রিয় নেত্রী, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গোটা বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন। আমরা প্রিয় নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছি, যে নেত্রী এই গোটা জাতিকে গোলামীর জিঞ্জির ভেঙে মেরুদণ্ড সোজা হওয়ার পরে দাঁড়ানোর মতো শক্তি বারবার জুগিয়েছেন। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর যখনই আঘাত এসেছে তখন নিজেই ডাল হয়ে দাঁড়িয়ে গিয়েছেন। দেশের গণতন্ত্রের উপর যখন হামলা হয়েছে, দেশের গণতন্ত্র যখন ভুলুণ্ঠিত হয়েছে, অবরুদ্ধ হয়েছে, সেই অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য বারবার বিভিন্ন সময়ে বিভিন্ন স্বৈরাচারী গোষ্ঠীর বিরুদ্ধে নিজেই
রাস্তায় বুক পেতে দাঁড়িয়েছেন, সাহস চুকিয়েছেন, জাতিকে নেতৃত্ব দিয়েছেন। বিগত 17টি বৎসর এই দেশনেত্রীর উপর, তার পরিবারের উপর এহেন কোনো নির্যাতন হয় নাই। শুধুমাত্র দেশ মাতৃকার জন্য, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার স্বার্থে যিনি জীবনের এই প্রান্তে এসে সম্পূর্ণ মিথ্যা এবং প্রহসনমূলক মামলায় 6 বৎসরের অধিক সময় ধরে তিনি কারারুদ্ধ থেকেছেন, আজকে সেই নেত্রী সময়ের ব্যবধানে গোটা জাতির অভিভাবক হয়ে উঠেছেন। আজ বাংলাদেশের এই বিস্তীর্ণ জনপদের প্রতিটি অঞ্চলে, প্রতিটি স্থানে স্থানে দল মতের ঊর্ধ্বে উঠে, জাতির বিভিন্ন জাতিগোষ্ঠীর ঊর্ধ্বে উঠে, ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে সবাই এক কাতারে সামিল হয়েছে প্রিয় নেত্রীর রোগ মুক্তির জন্য। আজকে এটাই ভাবনা ছিল তার। আমরা বাংলাদেশের এই কঠিন ক্রান্তি লগ্ন এই সময়ে আমরা বাংলাদেশের এই অভিভাবককে মহান আল্লাহর দরবারে আজকে দোয়া করব যে আমরা যেন আরো কিছুটা দিন বাংলাদেশের এই গণতন্ত্রের যে উত্তরণ, যে নির্বাচন সামনে, সেই সময়টুকু পর্যন্ত এবং এর পরবর্তী সময়ে অন্ততপক্ষে জাতির অভিভাবকত্বের জন্য এই মানুষটাকে আমাদের বড় বেশি প্রয়োজন। তাই আমরা সবাই মহান আল্লাহর দরবারে কায়েমানুবর্তী আজকে দোয়া করব যে আমাদের নেত্রীর যেন আল্লাহ সুস্থতা দান করেন, জাতির প্রয়োজনে তাকে যেন আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা একটু পরেই দোয়া শুরু করব। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের সকলের প্রিয় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সিলেটে কাশেদের দানের শীষের কাণ্ডারি জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা একত্রিত হয়েছি আমাদেরই এক ভাই, সিলেট বিভাগের সহসাংগঠনিক সম্পাদক জনাব মিফতাহ সিদ্দিকীর উদ্যোগে, আমাদের সবার মাতৃসমূহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে মোনাজাতের জন্য। বেগম খালেদা জিয়ার কথাটা নতুন করে কিছু বলার নাই, আমরা সবাই বলেছি এবং প্রতিদিনই বলি। এই মানুষটার কাছে আমরা ঋণী, কারণ শুধু এই জন্য না যে তিনি 3 বার প্রধানমন্ত্রী হিসাবে এই দেশকে নেতৃত্ব দিয়েছেন বা এত বছর যাবৎ বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন সেটার জন্য শুধু না, তিনি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আগলে রেখেছেন। যদি বেগম জিয়ার এই ভূমিকা না থাকতো তাহলে বাংলাদেশ নামের আজকের এই ভূখণ্ডে এইভাবে গণতন্ত্রের চর্চা করার আরেকবার সুযোগ আসতো কিনা এটা আল্লাহ পাকই ভালো বলতে পারে। যাই হোক, তার কাছে আমাদের ঋণ পুরা জাতির ঋণ। হায়াত তো আল্লাহর হাতে, আল্লাহ যতদিন তার আয়ু রেখেছেন তিনি ততদিনই বাঁচবেন। আমরা দোয়া করি সবাই মিলে আল্লাহ যতদিন তাকে রাখবেন, তাকে আরাম দিন, সুস্থতা দিন, যতদিনই তার জন্য বরাদ্দ আছে। আর যেদিন নিবেন সেদিন যেন আল্লাহ তার পছন্দের মানুষকে যেভাবে নেন তাকেও যেন সেইভাবে নিয়ে যান। আমি একটা দোয়া আপনাদের শুধু বাংলায় দোয়াটা করব। ওদের এই দোয়াটা আমি প্রতিদিন করি। হে আসমান সমূহ জমিনের মালিক, হে আসমান সমূহ পৃথিবীর মালিক, দুনিয়া ও আখেরাতে তুমি আমার অভিভাবক। আমাকে পূর্ণ মুসলিম হিসাবে কবুল করো আর পূর্ণ মুসলিম হিসাবে আমাকে মৃত্যু দাও। আল্লাহ আমাদের এই মাতৃসম নেত্রী, যার সাথে আমাদের এত আবেগ জড়ানো, তাকে হায়াত থাকলে তাকে সুস্থতা দিন, আর যখন নিবেন
আপনার পছন্দ মতো তাকে নিয়ে যান, আর এই দেশটাতে মধ্যে শান্তির ফয়সালা করে দিন। যদি তার আয়ু রাখেন, দেশের খেদমতের জন্য তাকে কবুল করুন। আর তারই ছেলে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি যেন সুস্থ শরীরে এই দেশে ফিরে তার বাবা এবং মার মতো এই দেশকে নেতৃত্ব দিতে পারেন। আল্লাহ তাকে সেই তৌফিক দান। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা আমিন। اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم يا قاضي الحاجات، اللهم يا قاضي الحاجات، اللهم يا رافع الدرجات، اللهم يا حلال المشكلات، اللهم يا غياث المفترسين، يا الله يا ارحم الراحمين ويا اكرم الاكرمين. على বিএনপি পক্ষ থেকে আল্লাহ মিলাদ শরীফ আপনি কবুল আল্লাহ সাহাবা নামদার তাজদার মদিনা সরকার দো আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাত নিয়ত নসিব আল্লাহুম্মা আমিন। আল্লাহ যত সাহাবা کرام তাবিঈন তবে তাবিঈন ইমাম সাইয়্যিদিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আল্লাহ যত গৌস কুতুব আব্দাল দুনিয়াতে খুশি আল্লাহ तमाम রাফাত বিকুসিদ আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ খাসুর মাওলা খুসুসান হযরত শাহজালাল মুজিরুদ্দিন মুনীর রাহমাতুল্লাহ আলাইহি রাফাত বিকুসিদ আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ তানশাতি তিন শহীদ আউলিয়া রাহমাত বিকুসিদ আরহামার রাহিমিন। এই দুরূদ শরীফের সওয়াব মিলাদ শরীফের সওয়াব আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব রহমাত পৌঁছে দাও। আল্লাহ আরাফাত রহমান কুকুর রহমাত পৌঁছে দাও। আল্লাহ যত মুমিন মুসলমান নরনারী কবরবাসী আছেন মওলা तमाम রহমাত পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা কিছুজন কবরবাসী আছেন तमाम রহমাত পৌঁছে দাও। আল্লাহ আমরা যারা মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন মওলা আমরা প্রত্যেকের মা বাপ রহমাত পৌঁছে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যে উদ্দেশ্যে মিলাদ শরীফের আয়োজন হয়েছে রব্বুল আলামিন, আল্লাহ বেগম খালেদা জিয়ার নেক হায়াত দারাজ আল্লাহুম্মা আমিন। আল্লাহ তামলে তুমি সুস্থতা দান করো আল্লাহ, তোমার দারুশ শিফা থেকে শিফা দাও আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরহামার রাহিমিন তোমার কুদরতে তুমি সাহায্য করে দাও আল্লাহ, আমরা দেশের উপরে রহমান করম ফরমাও আল্লাহ, তারেক জিয়া সাহেবের নেক হায়াত দারাজ আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরহামার রাহিমিন আল্লাহ আমরা দেশের উপরে রহমান করম ফরমাও আল্লাহ, আমরা দেশে তুমি শান্তি দেশ বানাই দাও আল্লাহ, আমরা দেশের অভাব অনটন দূর করে দাও আল্লাহ, আমরা দেশের ফিতনা ফাসাদ দূর করে দাও খাস করে রব্বুল আলামিন আল্লাহ আরহামার রাহিমিন ওলির খাতিরে মওলা খাস করে রব্বুল আলামিন আমরা এই দুআরে কবুল মঞ্জুর করে দাও আল্লাহ, বেগম খালেদা জিয়ার নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ, তান্ডে তোমার কুদরত তুমি সাহায্য করে দাও আল্লাহ আরহামার রাহিমিন। প্রত্যেক জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে দোয়া করে রব্বুল আলামিন আল্লাহ আরহামার রাহিমিন প্রত্যেকের দুয়ারে কবুল করো আল্লাহ, তাদের সাথে তুমি আমরাও তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।